সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম 4 আসনের এমপি আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এমনকি তিনি শপথ নিতে পারবেন না এরকমও রায় দিয়েছে আদালত। আদালতের এই রায়ের ফলে চট্টগ্রাম 4 আসনের কপালে কি ঘটবে সেটা নিয়ে চলছে আলোচনা। সেখানে কি নতুন করে নির্বাচন হবে, নাকি যিনি দ্বিতীয় হয়েছেন তাকেই এমপি ঘোষণা করা হবে? এটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে, ব্যাপক আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত আদালত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেনি আসলে এখানে কি ঘটতে যাচ্ছে। আমি কথা বলবো এখানে কি আবার নির্বাচন হতে যাচ্ছে, যেহেতু আসলাম চৌধুরী যিনি জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী, তার যেহেতু প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং তাকে যেহেতু শপথ নিতে নিষেধ করেছে আদালত, তাহলে সেখানে কি আবার নির্বাচন হচ্ছে, নাকি দ্বিতীয় যিনি হয়েছেন তাকে বিজয়ী ঘোষণা করা হবে? এসব নিয়ে আলাপ করব। প্রথম কথা হইল, আসলাম চৌধুরী নির্বাচনের আগে যখন তিনি তার মনোনয়ন জমা দেন নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। এরপরে জামাতের যিনি প্রার্থী আনোয়ারুল আলম, তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের পর তিনি আদালতে যান। আদালত শর্ত সাপেক্ষে আসলাম চৌধুরীকে নির্বাচন করতে দেন। আদালত বলেছে এই শর্তগুলো পূরণ করলে, আপনি নির্বাচনে জয়লাভ করলে নির্বাচনের পরে শপথ নিতে পারবেন। তো তিনি সেই যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো তিনি পূরণ করতে পারেননি এবং আদালত প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত যে আপিল বেঞ্চ, তারা আদালতের থেকে রায় দেওয়া হলো যে তিনি এখন শপথ নিতে পারবেন না এবং তার প্রার্থিতা বাতিল করা হলো। এখন কথা হইল, আমাদের আইনে কি বলা হয়েছে যে একজন জয়ী প্রার্থী যিনি গত 4 মাসেও শপথ নিতে পারেননি, এমনকি যাকে এমপি হিসাবে স্বীকৃতিও দেওয়া হয়নি, কিন্তু তিনি নির্বাচনে জয়লাভ করেছেন, তাহলে আমাদের আইন কি বলে যে এই জায়গায় যেহেতু তার প্রার্থিতা বাতিল হয়ে গেছে এবং তিনি শপথ নিতে পারেননি, তাহলে এমপি কি সেখানে কে হচ্ছেন? সেখানে আবার নির্বাচন, নাকি হচ্ছে দ্বিতীয় যিনি? আমাদের আইনে স্পষ্টত যে কারো প্রার্থিতা বাতিল হইলে দ্বিতীয় জন এমপি হয়ে যাবেন এরকম কোনো নির্দেশনা আইনে নেই। যেহেতু এটা আদালতের বিষয়, আদালত কমপ্লিটলি ঠিক করবেন এখানে আসলে কি ঘটতে যাচ্ছে, আদালত রায় দেবেন। এটার একটা কেস আছে ভোলা 3 আসন 2008 সালে। সেখানে ভোলা 3 আসন থেকে আওয়ামী লীগের হয়ে যিনি নির্বাচন করেছিলেন জসিমউদ্দিন, তিনি জয়লাভ করেছিলেন। এখন যিনি বর্তমান সংসদে স্পিকার আছেন হাফিজউদ্দিন আহমেদ চৌধুরী, তিনি দ্বিতীয় হয়েছিলেন। তিনি আদালতে গেলেন, কেননা আওয়ামী লীগের হয়ে যিনি নির্বাচন করেছিলেন তিনি কিছুদিন আগে সরকারি চাকরি করতেন এবং সেখান থেকে এসে তিনি নির্বাচন করলেন। বাংলাদেশের আইন অনুযায়ী সরকারি চাকরি থেকে আপনি যদি 3 বছরের কম সময়ে বা সরকারি চাকরি থেকে অবসর নিয়ে যদি 3 বছরের মধ্যে নির্বাচন করেন, আপনাকে প্রার্থী হিসাবে গণ্য করা হবে না। হাফিজউদ্দিন আহমেদের আপিলের ভিত্তিতে আওয়ামী লীগের যিনি জয়লাভ করেছেন তার প্রার্থিতা বাতিল করা হয়। তখন আদালত একটা স্পেশাল রায় দিয়েছিল যে যেহেতু জনগণ জসিমউদ্দিনকে ভোট দিয়েছেন এবং জসিমউদ্দিনকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই জায়গা থেকে তিনি যেহেতু অবৈধ প্রার্থী, তাকে যে ভোট দেওয়া হয়েছে সেই ভোটগুলোকেও আদালত অবৈধ উল্লেখ করে তার টোটাল প্রার্থিতা এবং তার ভোটগুলো বাতিল করে দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা হাফিজউদ্দিন আহমেদকে এমপি ঘোষণা করা হয়েছে। এবারও এই ক্ষেত্রে একই ঘটনা ঘটবে কিনা সেটা নিয়ে আলোচনা আছে। তবে এটা নিয়ে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করব, পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলেই আমরা বলতে পারবো এখানে কি আবার নির্বাচন হবে, নাকি দ্বিতীয় স্থানে যিনি আছেন জামাত থেকে যিনি নির্বাচন করেছিলেন দাঁড়িপাল্লা প্রতীকে, তাকে এমপি ঘোষণা করা হবে কিনা সেটা নিয়ে এখনো কংক্রিটলি কেউ কোনো কিছু বলতে পারছেন না। তবে এখানে যে আইন স্পষ্টত সেভাবে বলা হয়নি যে কারো যদি প্রার্থিতা বাতিল হয় সেখানে দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তিকে এমপি করার কোনো নিয়ম নেই। তবে আদালত যদি রায় দেয় সেটা কিন্তু নিয়ম হিসাবে রূপান্তরিত হতে পারে, যেমনটা 2008 সালে ভোলা 3 আসনে হয়েছিল। ঠিক একই জায়গায় এখানেও চট্টগ্রাম 4 আসনে বা সীতাকুণ্ড আসনেও যদি আদালত বলে বা আদালত পূর্ণাঙ্গ রায় যদি এই রায়টা দেয় যে এইখানে যেহেতু অবৈধ একজন প্রার্থী বা যিনি প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন বিএনপির প্রার্থী, তিনি অবৈধ, তিনি যে ভোট পেয়েছেন সেটাকেও অবৈধ যদি হিসাবে গণ্য করা হয় বা সেই হিসাবে যদি রায় দেওয়া হয়,
তাহলে দ্বিতীয় যিনি আছেন তিনি হয়তো আদালতের নির্দেশ মতে হয়তো এমপি হইতে পারেন, তার আগে নয়। অন্যথায় এই আসনটি শূন্য ঘোষণা করা হবে এবং আসনটি শূন্য ঘোষণা করা হলে নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে তফসিল ঘোষণা করবে এবং তফসিল ঘোষণা অনুযায়ী নতুন করে নির্বাচন হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী দেবে, আবার নতুন করে যাচাই বাছাই হবে এবং মানুষ তাদের ভোট দেবে এবং ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচিত করবে। অর্থাৎ ওয়ে দুইটা, একটা আদালত রায় দিবে, আদালত যে রায় দিবে সেই রায়ের থ্রুতেই নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। তো মোস্ট প্রবাবলি এখানে অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন, সম্ভবত জনগণকে আবার তাদের রায় দেওয়ার জন্য একটা ব্যবস্থা হতে পারে এরকমটা তিনি আশা করেছেন, যদিও তিনি আদালতের উপর দিয়ে কথা বলেননি যে আদালত শেষ পর্যন্ত যে রায় দেয় সেটাই হবে। এখন এখানে প্রশ্ন হলো যে বিএনপির যিনি প্রার্থী আসলাম চৌধুরী, বিএনপি প্রার্থী করেছে, প্রথমে সেখানে বিএনপি একজনকে মনোনয়ন দিয়েছিল, পরবর্তীতে তার মনোনয়ন বাতিল করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দিয়েছিল। আসলাম চৌধুরীর বিরুদ্ধে বড়সড় ঋণ খেলাপির অভিযোগ রয়েছে, বিএনপি এটা খুব ভালো করেই জানতো, কিন্তু তাকে শর্ত সাপেক্ষে নির্বাচন করতে দিল। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে ভোটের পরে আপনার ঋণগুলো দিয়ে দিয়েন, কিন্তু তিনি তার ঋণ দেয়নি এবং তিনি এমপি হওয়ার মতো সেরকম কোনো স্টেপই নিতে পারেননি, যার কারণে শেষ পর্যন্ত আদালত তার প্রার্থিতা বাতিল করেছে এবং শপথ নিতে পারবেন না এরকম রায় দিয়েছেন। এটা আসলে বিএনপি বা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা হয়ে থাকবে যে এরকম একজনকে সরকার দল যারা এখন সরকার দলে যারা 2/3 মেজরিটি পেয়েছে তারা মনোনয়ন দিয়েছিল, কিন্তু সেই প্রার্থী নিজেকে ফিরিয়ে আনতে পারেননি এবং নিজের ইমেজটা রক্ষা করতে পারেননি, কিংবা জনগণের ভোটে যারা মানুষ প্রায় লক্ষাধিক মানুষ 1,36,000 বা 40,000 মতো ভোট তিনি পেয়েছিলেন, এত মানুষ তাকে ভোট দিয়েছেন, সেই ভোটের ইজ্জত তিনি রক্ষা করতে পারেননি। এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং আসলাম চৌধুরীর এই কাজটাকে কেউই খুব একটা ভালোভাবে দেখছেন না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।